1991 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর বেগম খালেদা জিয়া প্রথম 5,000 কোটি টাকার কৃষি ঋণ মকুব করে দিয়েছিলেন। তার উপর ভিত্তি করে বাংলাদেশের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ রচিত হয়েছে। উনি ক্ষমতায় এসে 91 সালে ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছিলেন, মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেই কারণে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ মা বোনদের আজকে যে সংস্কৃতির যে পরিবর্তন, যে বিবর্তন এসেছে, সেটা একমাত্র বেগম খালেদা জিয়ার কারণে, আগুন কোনো কারণে নয়। আর বাংলাদেশের অর্থনীতি আজকে দাঁড়িয়ে আছে দুটি খাতের উপর। এই দুটি খাত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করেছিলেন। 1977 সালে উনি ওআইসির সম্মেলনে গিয়েছিলেন। সেখানে যে উনি বললেন, আমি গরিব দেশ থেকে এসেছি, বাংলাদেশ থেকে, আপনাদের পেট্রোল ডলার আছে, আপনারা আপনাদের শ্রম বাজারকে আপনাদের উন্নয়নের দরকার, আমার দেশের শ্রমশক্তি আছে, আপনাদের বাজারকে আমাদের জন্য উন্মুক্ত করে দেন। 1977 সালের ওআইসির সম্মেলনের পরে সৌদি আরব সহ সমগ্র মুসলিম বিশ্ব এই শ্রমবাজার খুলে দেন। আজকে যে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, 1.5 লক্ষ কোটি টাকার অধিক যে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আছে, আজকে রিমিটেন্সের মাধ্যমে এই সর্বদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। 1978 সালের 1 দিকে জানুয়ারি মাসে উনি ম্যানপাওয়ার মিনিস্ট্রি করেছিলেন। আরেকটি খাত হলো এই যে বাংলাদেশের এখানে দাঁড়িয়ে আছেন কয়েকজন শিল্পপতি, বাংলাদেশের অন্যতম গার্মেন্টস ব্যবসায়ী। 1980 সালের আগে এদেশের কোনো ব্যবসায়ীরা জানতো না কাকে বলে গার্মেন্টস শিল্প, কাকে বলে ব্যাক টু ব্যাক এলসি, কাকে বলে বন্ডেড ওয়ারহাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। $1 গার্মেন্টস এক্সপোর্ট হতো না। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন। সেখান থেকেই বাংলাদেশের এই গার্মেন্টস শিল্প আজকে দাঁড়িয়েছে। তারপরে বেগম খালেদা জিয়ার হাত ধরে এটা সম্প্রসারিত হয়েছে। আজকে বাংলাদেশের এই দুটি খাত বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। এই দুটি খাতে